সবুজ দেখে কি মনে হয়? উই আর ইন সাদা পাথর। এসে যদি বোয়ার সাথে ছবি না তোলেন, আমরা যে মাথা ব্যথা চা খাই, বন্ধু চল চা খাই, দোস্ত চল চা খাই। Running with King Kong, bullets rain down like it's thunder. Ready or not, she got the Glock, she'll put you under. You know we game time on the front line till it's over. Deep in the trenches for ya, like a soldier. ওকে, আমরা অলরেডি চলে আসছি হচ্ছে মালিনীছড়া চা বাগানে এবং উপমহাদেশের সব থেকে প্রাচীন যে চা বাগান, আমরা সেখানে অলরেডি চলে আসছি। আর ধারণা করা যায় যে এই চা বাগান আসছে হচ্ছে চীন দেশ থেকে, এবং চীনের যারা বুদ্ধিজীবী আছে তাদের 8টা রুটিনের ভিতরে একটা রুটিন ছিল যে ডেইলি তারা 1 কাপ চা খাবে। ওই চা খাওয়া থেকে তখন থেকে এই জিনিসটা আসছে। আর হচ্ছে গিয়া আমরা যেই এখানে আসছি, সো আমরা এখন যাব হচ্ছে অন্য জায়গায়। সো লেটস গো। আশেপাশে এত পরিমাণ সবুজ, সবুজে মনে হয় চোখ লাল হারায় গেছে, মনে হয় এরকম নীল খায় মানুষ সবুজে হারায় যাবে। আপনার যদি সুন্দর একটা ফিল নিতে চান সবুজে, আই থিঙ্ক মনে হয় সিলেটটা হচ্ছে সব থেকে বেশি বেস্ট। মন চায় মন চায়। এই যে ভাই কই আছি তা জানি না, পাহাড়ের উপরে আছি। আবার ভাই জায়গাটার নাম কি পলাশ ভাই? কক্সবাজার মালিনীছড়া চা বাগান। এইখান থেকে আসে। আই এম জাস্ট এক্সাইটেড নাও, রাইট নাও। আই হ্যাভ লস্ট মাই ল্যাঙ্গুয়েজ। কি কেউ বুঝাতে পারতেছি না। কেমন লাগতেছে বলেন? নাইস নাইস নাইস। আজকের এই দিনে এত ভালো লাগতে আছে বলে বুঝাতে পারবো না। হিপ হিপ। আমরা এখন যাব হচ্ছে রাতারগুল। সো লেটস গো। আপনারা যারা সিলেট আছেন অবশ্যই রাতারগুল কিন্তু মিস করবেন না। যদি এখানে বর্ষার সময় বেশি পানি থাকে, কিন্তু এই সময়টা হচ্ছে খুব বেশি কম পানি থাকে আর কি এখানে। আর এখানে হচ্ছে আমরা আসছি ছবি তোলার জন্য। এখানে বিভিন্ন ক্যামেরাম্যান আছে, 5 টাকা করে ছবি তোলো ওরা। আর আপনারা রাতারগুলটা হচ্ছে বিশেষ করে বর্ষার সময় সব থেকে বেশি সুন্দর আর কি। ওকে, আমরা অলরেডি হচ্ছে চা পাতা এবং রাতারগুল ঘুরার পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে সাদা পাথরে। আর আমার সাথে হচ্ছে আমার টিম মেম্বার আছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরোইছি। We are in going to সাদা পাথর। মামা কি অবস্থা? ভালো। আমরা অলরেডি চলে আসছি হচ্ছে সাদা পাথরে চলে আসছি, আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ওনার সাথে আমি কখনো ছবি তোলা হয় নাই, কিন্তু এই প্রথম তুলছি। যে জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। ঠিক আছে, আসছে সবাই এর সাথে দেখা করবেন সাদা পাথর আসলে। তোমার নাম কি? সাদা পাথরের মধ্যে আসলে হচ্ছে গিয়ে সব থেকে বর্ষাকালের মধ্যে সব থেকে বেশি বেটার, কারণ এখন হচ্ছে গিয়ে পাথরগুলো হচ্ছে একবারে শুকিয়ে রয়েছে। আর এখানে এখন হচ্ছে শীতকালে শুনি যে সিলেট অনেক বেশি ঠান্ডা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে বর্ষাকাল আসলে সিলেট সব থেকে বেশি মজা। আর আমাদের যারা মেম্বার আছে তারা ছবি তুলতেছে 3 টাকা করে পিস। অন্যান্য জায়গা থেকে খুব কম। কক্সবাজার তো 10 টাকার নিচে তোলেই না একদম, কিন্তু এখানে একদম খুব কম দামে ছবি তোলে। ঠিক আছে, আর আপনারা যারা এখানে আসবেন অবশ্যই বর্ষাকালে আসবেন, তাহলে সব থেকে বেশি বেটার। প্রচুর পরিমাণ রোদ। সাদা পাথরে আসলে একদম মনে হবে যে চারিপাশে হচ্ছে সবুজ, আর মাঝখানে হবে হচ্ছে একবারই সাদা। পানিগুলো এত পরিমাণ এখানে ঠান্ডা। ঠান্ডা হওয়ার মেইন রিজন হচ্ছে যে পাথরের কারণে হচ্ছে পানিগুলো সব থেকে বেশি ঠান্ডা হয়ে রয়েছে। কি গাছ ছোট সবুজের ভিতরে পুরো হারায় যাবেন। এখানে চারপাশে হচ্ছে গিয়ে সবুজ, আর মাঝখানে হচ্ছে সাদা পাথর। আর কথা ছিল যে ঠান্ডা খাওয়াবি। বল কি খাওয়াবি? ভাই আপনার যা খাইতে মন চায় এক জিনিস সবকিছু খাইবো। সত্যি তোরে যে ছবিগুলো তুলে দিছি গোনার মধ্যে নেই, এই ছবি উপলক্ষে তুই কি খাবি বাইরে? ক যা খাইতে চান তা খাও। শিওর তো? পরে আজকে না, ওটা পরে নেক্সট। ইয়ারিন সাদা পাথর, হিপ হিপ হুররে। সাদা পাথর কেমন লাগতেছে? কি অবস্থা বলো? এই লোকটা আমার এত পরিমাণ প্যারা দিয়া নিয়ে আসছে সিলেটে। বাসের পুরো লাস্ট সিট পাইছি, যদিও মজা হয়েছে সব মিলে। আমার মামা খুব ক্লোজ মানুষ। হ্যাঁ
মামার কারণে আসা হয়েছে। আর এই যে আমাদের হুজুর আলাউদ্দিন হুজুর, এই যে হুজুর, যারা বিনা টাকায় বিয়ে শাদী করতে চান তারা এই হুজুরের নক দিবেন, আমি ইনবক্সে নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা অলরেডি হচ্ছে গিয়ে সাদা পাথর আমাদের ঘোরা শেষ। এখন আমরা যাব হচ্ছে সিলেট শাহজালাল মাজারে যাব। সো লেটস গো। শাহজালাল মাজার হচ্ছে অ্যাকচুয়ালি দেখার মতো এভাবে কিছু নাই, তবে এই পিছনে হচ্ছে অনেকগুলো কবুতর আছে। এই কবুতরটার জন্য হচ্ছে ফেমাস হচ্ছে শাহজালাল মাজার। আর সেকেন্ডলি হচ্ছে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে হচ্ছে বিশাল বড় বড় মাছ যেগুলো একদম খাওয়া হয় না। আর হচ্ছে বড় বড় ডেক আছে দরবার শরীফে। হ্যাঁ, এই আর স্পেশাল ওইভাবে কিছু নাই। মানুষের দেখতে একটা আছে, অনেক মানুষজন আসে এই জায়গায়। এই হচ্ছে অবস্থা। আমার মামাও আসছে। মামা তুমি কি দেখছো? কি দেখছো তুমি বলো? মাছ দেখছি, হ্যাঁ, অনেক বড় পাতিল দেখছি, কবুতর দেখছি। হ্যাঁ, তারপর